লাল, এবার কি করবি রে? বলছি, এখানে অবস্থা তো আমাদের খুব একটা ভালো মনে হচ্ছে না। কি করা যায় বলতো? হ্যাঁ, পাদুকে দিয়ে কিছু করতে হবে তো নাকি? ও আর কি করবে? পাদুটা তো এখন অন্যরকম ব্যাপার রোজ চলছে। মানে কি করবো এখন? মনে করো তাড়াতাড়ি আমাদের এখান থেকে মোটামুটি এখান থেকে পালাতে হবে। কি বলছিস? পালাতে হবে মানে? তা এখান থেকে কি করবে তুমি? হ্যাঁ, আমাদের দিয়ে মাদুলি বেচা করাবে, বুঝতে পারছো? মানে ওরা নিজেরা বসে থাকবে আর আমাদের দিয়ে খালি সারাদিন খাটাবে। বলছি, এই কথাটা তাহলে কি পাদু ভাগ্নেকে জানাবো নাকি? না না, কাউকে বলতে হবে না। এই যা করবো আমরা নিজেদের মধ্যেই রাখবো কথাটা। বলছি তাহলে এই ফুটোদা হাগুদা এরা কি শুধু বসে বসে খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে না তো কি, এদের এখন চিন্তা ভাবনাটা এরকম, কোনো কাজকর্মের দিকে অসলম্বা, খালি বসে বসে খাবো। আমরা ভাবছিলাম, দেখেছিস তো, যেটা ভাবছিলাম সেটাই হলো। আমাদেরকে মাদুলির ব্যবসাতেই পাঠাবে ভাবছে ওরা। বলছে বলতে দাও, আমরা করলে তবে না। ঠিকই বলেছিস, কিন্তু এই সমস্যাটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ালো। যেরকম হোক করে ওই ন্যাদনকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। ওরা তো ভালো আছে, ওরা কি করতে আসবে বলতে কেনে? ভালো আছে বললি হবে না, ওই ন্যাদনকে আমাদের ফিরিয়ে আনতে হবে। ও নাহলে হবে না, আমাদেরকে এটা ছাড়বে না, বুঝতে পারলে? ন্যাদনই আমাদের একমাত্র সাহায্য করতে পারবে। তুই ঠিক বলেছিস, কারণ ওরা যে ব্যবসাটা শুরু করেছে, ওই ব্যবসা যদি আমাদেরকে একটু নামিয়ে দেয়, তাহলে মোটামুটি আমরাও কাজ মাজ করতে পারবো। তা বিজয়েরটা কি কেসটা হলো? বিজয়ের কেসটা নিয়ে কি ভাবছো? আমরা তো ভাবছি যে ওই বিজয়ের কেসটা আমরা হ্যান্ডেল করি নাকি, কি বলিস? কিন্তু আমরা হ্যান্ডেলটা করবো কি করে? ওই চৈতালিকে পাবো কোথায় এখন আমরা? দেখ, ওরা তো কাজটা করতে পারলো না, তা আমরা যদি কাজটা করে দিই তা টাকাটা তো পাবো। কি বলছো? আমরা কি করে করবো? হ্যাঁ, তারপর বলো তোমার মাথায় কি চিন্তা ভাবনা হচ্ছে এটা নিয়ে? তোকে যেরকম বললাম যে এই কাজটা তো ন্যাদন ধরেছে, সেই জন্য বলছি যে ন্যাদনকে যদি সঙ্গে পাওয়া যায়, তাহলে মোটামুটি ওর সাথে থেকে আমরা এই কাজটাও শিখে নিতে পারবো বা করে নিতে পারবো। ওটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু ন্যাদন কি পারবে? ওটা একটা ভাবছি আমি। দেখ, আমরা তো এই মাদুলি ব্যবসাটা করতে পারবো না দুজন মিলে, তা আমাদের কাছে এই রাস্তাটা ছাড়া কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি। সে তো অবশ্যই, যদি দেখো তাহলে এই কাজটা যদি হয় ন্যাদনের সাথে, তাহলে দেখো। আর নয়তো আমরা এখান থেকে চলে যাবো, থাকা যাবে না এখানে। তুই যে বলছিস শহরে যাবি, ওখানে গিয়ে কি কাজ বাজ করবি? কিছু ঠিক করে রেখেছিস? যা খুশি করবো, কিন্তু এই 2 নম্বরই ব্যবসাটা করা যাবে না। সেটা তো বুঝতেই পারছো তুমি। এরা কেউ আগের মতো আমাদেরকে আর গুরুত্ব দেয় না, বুঝতে পারলে তো? এরা যে যার নিজেরটা নিয়ে থাকতে ভালোবাসে। ঠিকই বলেছিস। আমি তো মামা হয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, কি আর বলবো। দেখো এখন কি করবে। বলছি, কালকে যে টাকাটা দিলাম, ওই টাকাটা ফেরত দাও। মানে তোমাকে তো বললাম, আমি সোমবারের মধ্যে টাকাটা ফেরত দেবো। একটু দেরি আছে আর কি। শোনো, ওটা নিয়ে অত চাপ নেই, কিন্তু আমাদেরও টাকার দরকার, বুঝতে পারলে? ওই জন্য চাইছি। বলছি ওই তো ফুটো ভাই আসছে। বলছি ফুটো, তোর বৌদি টাকাটা চাইছে। বলছি, টাকা তো আমার কাছে একটাও নেই, সব তো শেষ হয়ে গেল। কোথা দিয়ে দেবো? কি কি বলছিস? আমাদের যে ফিরলো 500 টাকা ওখান থেকে? দেখো, 500 টাকাটা যদি দিয়ে দিই, আমাদের পকেটে কিন্তু আমাদের হাত খরচার জন্য কিছু থাকবে না কো, বুঝতে পারলে? তখন চা বিস্কুট এসব কিচ্ছু খাওয়া হবে না। ব্যাটারিরা তো গেছে বা স্যানিটারি নিয়ে কাজ করতে, ওরা এলে ওদের থেকে টাকা নেবো কোনি, তখন এই 500 টাকাটা ফেরত দিয়ে দেবো। তা তুই ঠিক বলেছিস। চাটা অনেকদিন খাওয়া হয়নি বাইরের দোকানের। আরে হ্যাঁ হ্যাঁ, বলে দাও বউকে যে এখন টাকা পয়সা নেই, শেষ হয়ে গেছে, পরে 2 দিন পর দিয়ে দেবো। বলছি, তো বই থেকে আরো 500 টাকা ধার নিয়ে নেবো নাকি? মাথা খারাপ নাকি তোমার? এখন টাকা দেবে চাইছে তোমার থেকে, তুমি আবার উল্টা বই থেকে চাইছো নাকি? এটা করা যাবে না। কি হয়েছে? এদিকে তাকে কথা বলো। টাকাটা কখন দেবে বলো সেটা। বলছি কি গিন্নি, 2 দিন যদি একটু সময় দাও তাহলে ভালো হয়, কারণ এখন আমাদের হাতে একদমই ফাঁকা। কি যে বলো, আমি তোমাদেরকে পুরো 4,000 টাকা দিলাম, হ্যাঁ? তোমরা নিয়ে সেটা কি করলে? একটা পয়সা আমাদেরকে ফেরত দিতে পারলে না। বাজারে কত টাকা করেছো তোমরা? কেন, তুমি তো বললে যে তোমার কাছে টাকা থাকে আমাদের কাছে টাকা থাকে একই ব্যাপার, তাহলে এখন আবার চাইছো ওটাকে? দেখো, তোমরা খারাপ ভেবো না, কিন্তু কি করবো বলো, আমাদের হাতে একটু টান টান চলছে, তাই জন্যই চাইছি যে কত টাকা ফিরেছে সেটা দাও আমায়। ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, 2-1 দিনের মধ্যেই দিচ্ছি। বলছি কি, দেখো, 2-1 দিন না, কালকের মধ্যে টাকাটা দেওয়ার চেষ্টা করো, বুঝতে পেরেছো? আরে দিয়ে দেবো দিয়ে দেবো, অত চিন্তা করছো না। তুমি কালকের মধ্যে চাইছো তো, আমি চেষ্টা করবো কালকের মধ্যে দিয়ে দেবার। বলছি তোমার কাছে কি 100 টাকা আছে? এই দাও না, একটু সন্ধ্যেবেলা একটু খাবার ফাবার মুড়ি ফুড়ি নিয়ে আসবো। না, আমার কাছে এখন টাকা নেই। তোমরা বাইরে যাও, আর লাল ব্যাটারি আর চম্পাকে তাড়াতাড়ি ঘরে পাঠাও। দেখো ওরা কি কাজ বাজ করেছে। পারলে রান্নাঘরের কাজগুলো একটু করে দাও, একটু বাসনটা মেজে দিও, নাহলে অনেক দেরি হয়ে যাবে আমার ঘরে রান্না করতে। না না, তোমরা আস্তে আস্তে করো না, আমাদের কোনো তাড়া নেই। তোমরা বাসন টাসন মেজে নিয়ে রান্না বান্না করো, আমরা পরে বাইরে থেকে এসে খেয়ে নেবো খনি। আচ্ছা শোনো, তোমাদের যাই করো না তাই করো, ঘর থেকে যাওয়ার আগে বাসনটা মেজে দিয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি কিছু বলতে চাই না আর। বউ, আমরা কি করে বাসন মাজবো? আমরা কি বাসন মাজতে পারি? আরে আবার সেই কথা বলে। আরে বাসন মাজতে পাও না, শিখে নাও। তোমরা যখন কোনো কাজ বাজ করছো না, তো ঘরে এই কাজটা করতে পারবে না? কি হয়েছে দিদি, তুমি চিল্লাচ্ছ কেন? এই কিছু হয়নি। মানে হাবুদাকে বলছে বাসনটা মেরে দিতে, তাই বলছে আমরা কি বাসন মাজতে পারি? তা কি তোমরা বসে বসে শুধু খাবে? হ্যাঁ, আমাদের কষ্ট হয় না? আমাদের কষ্টটা একটু বোঝো তোমরা। দিদি, এদের কিন্তু কিছু বলো, নাহলে এরকম ঘরে বসে থাকলে তো চলবে না। কেন বলতো, কি বলতে চাইছিস তুই? এরা তো শুধু টাকাই চেয়ে যাচ্ছে, একটা বেটা কিছু টাকা তো কামিয়ে আমাদের হাতে দিচ্ছে না, উল্টে এদের দরকার আমাদেরকে দেওয়া। হ্যাঁ, সেটাই তো আমি বলছিলাম, যে দেখো, কিছু তো করতে হবে, আমাদের কাজ তোমাদেরও কাজ করতে হবে, নাহলে তারা বসে বসে চাইলে শুধু সব তো শেষ হয়ে যাবে টাকা, আমাদের হাতে তো কিছুই থাকবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা টাকা তোমার ফেরত দেবো বলেছি তো, কিন্তু আমাদের একটা কাজ মাজ করতে দাও। এই কাজ মাজ এখন অবস্থা খারাপ বলে তাই টাকা দিতে পারছি না। দেখো, তোমরা কিন্তু এখন কাজ মাজের দিকে, তবে বুঝতে পারছি তোমাদের অতটা মন মেয়াদ নেই। ঠিক আছে, আগে তোমরা খুব কাজ মাজ করতে, টাকা ইনকাম করতে, কিন্তু এখন তোমরা শুধু করো না, এখন থেকে তোমরা খালি জামা প্যান্ট পরে খালি ঘুরে বেড়াও। এ গিন্নি, তুমি এরকম কথাবার্তা বলছো কেন? হ্যাঁ,
তবে না তো কি, ঠিকই তো বলছি, তোমরা সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ আর আমাদেরকে দিয়ে বলছো এটা করো ওটা করো, সেটা কি সম্ভব? আচ্ছা শোনো না, তোমাদের কিছু করতে হবে না, আমরা না করে দেবো খুনি। ওসব কথা ছাড়ো, কাল থেকে কিন্তু তোমাদের কাজে বেরোতে হবে, বলে দিলাম, নাহলে কিন্তু আমরা বসে থাকলে হবে না। ওকে বলে তোমরা ওই আমাদের তরকারি ব্যবসাটা শুরু করে দাও তো। বাইরে বেরো, কাল থেকে ওটা নিয়ে যাবে, বিক্রি হবে, যা হবে ঘরে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? কেন? ওটা তো তোমাদের ব্যবসা, তোমরা যেরকম করতে পেরেছো, আমরা কি পারবো এরকম করতে? পারবে মানে? তাও তোমরা পারবে, আমরা যদি মেয়ে হয়ে পারি তো তোমরা কেন পারবে না? হ্যাঁ, তোমরা সব পারবে। আমি তো যা দেখতে পাচ্ছি তোমরা এখন আলসি হয়ে গেছো, কোনো কাজই তোমরা করতে চাইছো না। হ্যাঁ গিন্নি, তুমি কি বলছো? হ্যাঁ, আমরা কাজ এখন করতে পারি না বলে তাই? আমরা তো কাজ করেছি, আমরা কাজ করবো না তো কি করে হবে? হ্যাঁ, এখন আমাদের না একটু অবস্থাটা খারাপ যাচ্ছে। আমি তো বুঝতে পারি না তুমি আমার ফুটো কি করে হও, তোমরা তো আগে এরকম ছিলে না। ছাড় ছাড় ছাড়, ওসব কথা বলিস না, এরা যাবে, কাল থেকে তরকারি ব্যবসাতেই যাবে এরা। ঘরেতে দিদি কিচ্ছু নেই, বুঝতে পারলে? এই যে বাজারটা নিয়ে এলো, এটা রান্না হয়ে যাবে, আজকে খাবার শেষ, তখন কি খাবো কাল থেকে? ওই রান্নাঘরে কাঁচা লঙ্কা আলু আছে, ওগুলো ঠুসাবো বসে বসে সবাই মিলে খাবো। আর কি করা যাবে, কিছু তো নেই। কি কি বলছো দিদি, এইসব খাবো? দেখো দিদি, আমাদের কিন্তু এখান থেকে চলে যাওয়া ভালো, নাহলে এরা যা দেখছি, এরা কিন্তু ওই ধরনেরই নয়, এরা সব আমাদের থেকে নিয়ে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। সেটা তো আমিও ভাবছি, কি করে ওদের সাথে থাকবো? হ্যাঁ, এরকম ভাবে এত টাকা দেওয়া সম্ভব ওদের বাড়িতে? আমরা কি এখন কোনো কাজ মাজ করতে পারবো? হ্যাঁ, আমরা তখন কিছুই জানি না, তো অত টাকা আমরা কোথা থেকে ইনকাম করবো? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা যখন টাকাই দেবে তো ওদের কাছে থাকার কি আছে, আমার কাছে থাকো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বলছিলাম, দরকার পড়লে আমরা অন্য জায়গায় ভাড়া ঘরে চলে যাবো, সেখানে গিয়ে থাকবো। ঠিকই তো বলেছো, কিন্তু তোমরা যে আমার কাছে চলে এসছো, তো তোমাদের ওই পাদু ওরা কিছু বলবে না? পাদুর কথা বলো না, পাদু একদম শেষ। শেষ মানে কি বলতে চাইছো? ও তো একদম প্রেমে হাবুডুবু খাচ্ছে, দুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে মনে হয়। কি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ও ও তো এখন নেই, কোন মেয়ে চক্করে ফোনে কথা বলছে কে জানে। বলছি পাদুদা তো ভালো ছেলে ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। তো আমি জানি না, এমনিতেই পাদু তো আমাকে আর দেখতে পাচ্ছি না গো, বুঝতে পারলে তো? নাহলে আমার ধরতে পারলে ভালো মতো কেলাবে। পাদু, পাদুদা আর পাদুর মতো নেই, ও অন্যরকম হয়ে গেছে। আর কি বলবো, কত তো বোঝালাম, বুঝলো না কো। এই বয়সটা ওরকম ওর হয়ে গেছে, কি আর করা যাবে, ভেবেছিলাম ওই ছেলেটা ভালো হবে, কিন্তু ও দেখছি নিজেকে সামলাতেই পারলো না। প্রেম প্রীতিতে জ্বালাটাই এরকম, বুঝতে পারলে? ভালো ভালো ছেলেদের খারাপ করে দেয়। পাগল মানে পুরো তো খ্যাপা করে দেয়, প্রেম ভালোবাসা পুরো খ্যাপা হয়ে যায়। এই পরি বলে মেয়েটা কি ছিল, ওর সাথে তো ওইরকম একটা কেচ্চা ঘটালো, হ্যাঁ এখন আবার কার সাথে ঘটাচ্ছে? আমি অনেক চেষ্টা করেছি নাদন, বুঝলি, জানার, কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তো। ও সব কথা বাদ দাও, তাহলে এখন আমরা কি করব? ওই হাগুদা ফুটোদা একসাথে বলে একবারে চলে এসছো তো, যে তোমরা আর ওই ঘরে পা দেবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলেছিলাম যে আমরা শুধু ওই 200-300 টাকা দিতে পারবো, ও শুনলো না গো, আমরা ঘর থেকে চলে এলাম, তাহলে তো ঘর থেকে বেরিয়ে করে দিল। তো কি করবো, ঘর থেকে আসবো না তো? হ্যাঁ, ওরকম ভাবে টাকা আমরা কোথায় পাবো অত টাকা? হ্যাঁ, ওনারা ঘরে বসে থাকবে আর আমরা খালি খেটে মরবো নাকি? হ্যাঁ, অত টাকা পাবো একদিনে? ঠিকই তো, তোমরা তো ঠিকই করেছো, তোমরা কেন কাজ করবে? হ্যাঁ, ওরা তো বউ নিয়ে থাকবে, ওরা কাজ করবে, তোমরা কেন কাজ করবে? তাও তোরা নাদনটা ওখানে ছিল, তার একটা বল ছিল যে হ্যাঁ ওরা আছে, কাজ মাজ করছে সবাই মিলে একসাথে, তারপর জবে থেকে তোরা চলে এসেছিস, ব্যাস ও বাড়িতে আর কিচ্ছু নেই। এটা তো একদম সত্য কথা বলেছিস রে, সত্য কথা। নাদন, তুইও তো আমাদের সাথে চিনতে পারছিলিস না, হ্যাঁ, আমাদেরকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলিস। তা কি করবো, যখন আমাকে তো তাড়াচ্ছিল তখন তো তোমরা কেউ কিছু বললে না, তো তোমাদেরকে অচেনা করবো না তো কি করবো আমি? আরে সত্যি রে ভাই, হ্যাঁ সেদিন তোর পাশে আসিনি, বড্ড ভুল করেছি রে, বড্ড ভুল করেছি। আজ তাহলে আমাদের এই অবস্থা হতো না। এই তো আমি জানি, ওদের তো একদিন না একদিন এই সর্বনাশটা হওয়ার কথাই ছিল। ভাই তুই সত্যি আগে থেকে জানতিস যে এরকম হবে? জানবো না, আমার নাম নেদন, আমি সব জানি, কোথায় কি হবে না হবে, ওই জন্যই বলি আগে থেকে আমি। বলছি নাদন, আমরা তাহলে এখন কি করব? আমাদের তো কিছু কাজ মাজ নেই। আমি তো কি করব সেটাই তো ভাবছি, তোমাদের সাথে আমাদের সাথে কাজ করতে হবে, বুঝতে পারলে? তোর মাথা থেকে তো ভালো ভালো বুদ্ধি বেরোয়, এই বুদ্ধি দিয়ে আমাদের একটু কাজ মাজ দে, বুঝতে পারলি? তোমরা এখন কি কাজ করবে? হ্যাঁ, সব রকম কাজ করতে পারবে নাকি? তুই বল না, যা করতে হবে আমি করব, অসুবিধা নেই, আমাদের এখন টাকার দরকার, বুঝতে পারলি তো? দেখো, আমি তো আছি, তোমাদেরকে দেখে নেবো, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে এখানে ডেকেছি, তোমরা এসছো, তার জন্য অনেক ভালো করেছো। হ্যাঁ, এই কথা যেন কোনো চার কান বা ওদের কানে না যায়, ঠিক আছে? নাহলে কিন্তু অশান্তি শেষ থাকবে না। বলছি ভাই, আমাদের জন্য আর কিছু একটা কর, নাহলে আমরা বাঁচতে পারবো না। শোনো, ওই বাড়িতে ওই পাদুদা যখন থেকে ওদের ফোনে কথা বলতে শিখেছে না, ও মা, ফুটো কাকা এদের ব্যাপারে তখনই আমি বুঝে গেছি যে ও ঘর শেষ। ফুটো দেয় হাগু কাকা না, একদম কুড়ে হয়ে গেছে, কুড়ে। সে তো আমি বুঝতেই পেরেছি, তোমাদেরকে আগেও বলেছি, ওরা আর আগের মতো খাটিয়া ছেলে নেই, বুঝতে পেরেছো? তুই ঠিক কথাই বলছিস রে নাদন, তুই ঠিক কথাই বলছিস, আমরা তো এইটাই আলোচনা করছি। বলছি ভাই, আমাদের কিছু কাজ দে, আমাদের কোনো ঘর দে একটা থাকার। আচ্ছা, তোমাদের যদি আমি এখানে থাকতে দিই, ওই হাগুদা পাদুদা এসে এখানে তোমাদের খুঁজবি না? ওখানে ওদের আর ক্ষমতা নেই আমাদেরকে খোঁজার, বুঝতে পারলি? আমি ওদের ঘর ছেড়ে চলে এসেছি। সে চলে এসেছিস মানে আর যাবে না? সে অনেক ঘটনা ঘটে গেছে, তোকে আমি পরে বলবানি। যে পাদুদা আছে, পাদুদা তো তোমার ছেলে কথা বলবে না। আদুদার কি বলবে, ও এখন অন্যদিকে ব্যস্ত, বুঝতে পারলি তো, তোকে তো আগেও বললাম আমি। পাদুদারও অবস্থা খারাপ হবে, দেখবা, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নিও, পাদুদা খুব শীঘ্রই উচ্ছন্নে যাবে। তুই কি করে বললি যে পাদুদা সে উচ্ছন্নে যাবে? তুমি দেখবে, এমন কাজ করবো না, ওই হাগুদা পাদুদাকে আমাদের বাড়িতে আসতেই হবে, ঠিক আছে? যেরকম ভাবে আমাদের ঘর থেকে তাড়িয়েছে, ওরা এসে আমাদের পায়ে ধরে ক্ষমা চাইবেই। বলছি ভাই, আমাদেরকে যখন ডেকেছে তোমার কাছে, তা তোমাদের বাড়িতে নিয়ে চলো, আমরা থাকবো ওখানে। দেখো, আমি যে তোমাদেরকে ডেকেছি এখানে, যদি আমার ঘরে থাকতে চাও তাহলে কিন্তু কেউ যেন জানতে না পারে যে তুমি আমাদের ঘরে আছো।
হ্যাঁ, কেউ জানতে পারবে না কো, তুই চিন্তা করিস না নাদন। ঠিক আছে, চলো আমাদের বাড়িতে চলো, আমরা কথাবার্তা বলে ব্যবস্থা করে নিচ্ছি। তুই চিন্তা করিস না নাদন, আমরা ব্যাপারটা দেখে নেবো, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, আর ওদের আর সাহস থাকবে না কো, আমরা ওদের ঘর ছেড়ে চলে এসেছি। ভয় তো আমি খাই না, আমার নাম নেদন, আমি কি ছেড়ে কথা বলবো নাকি? আমি এখন ওই ঘরে থাকি না, ঠিক আছে? আমি আমার নিজের ঘরে ভাড়া থাকি, দেখিয়ে দেবো একবারে। সে তো জানি, তুই নাদন, তোকে দেখতে ছোট হলে কি হবে, তুই তো একবার অ্যাটম বোম। তো বলছি, তোদের ওই বিজয় সেটেলমেন্টটা কি হলো? হ্যাঁ, ওখানে যাবি না? ওর ব্যাপারে কথা বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও তো গেছিলাম সেটেলমেন্ট করতে, ওই সেটেলমেন্টই হবে এবার, বুঝতে পারলে? তোমরা ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঘর থেকে বলেই এসেছি যে আমরা আর ওই বাড়িতে ফিরবো না, আমরা তোর বাড়িতেই যাচ্ছি, চিন্তা নেই। স্যার থাকলে তোমার কোনো টেনশন নিতে হবে না, সব রকম ব্যবস্থাই থাকবে, খাওয়া দাওয়া শোয়া কাজকর্ম সবকিছু পারবে তুমি। ঠিক আছে, আমি দেখি ওইদিকে বিজয় সেটেলমেন্টটা করে আসি, হ্যাঁ ভালো মতো। তোমরা যাও। আচ্ছা, যা, ঠিক আছে। বলছি ভাই, তাড়াতাড়ি চ, খুব জোর খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু শোবো। ঠিক বলেছো, খুব জোর খিদে পেয়েছে, সে সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি এখনো। ন্যাদনের সাথে থাকলে না, আমাদের লাইফটা একবার পুরো সেটেলমেন্ট হয়ে যাবে, বুঝতে পারলি? একদম ঠিক কথা কইছো। পাদুকে না আমরা দেখিয়ে দেবো, ওই পাদুর দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পারলি? হবে না তো কি, ওই পাদুর সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না, না না না, মাথা খারাপ, এখন আমি ন্যাদনের সাথে থাকবো। ঠিক বলেছিস, চল, আর দেরি করতে হবে না, ভাতটা তাতে খেয়ে নি ন্যাদনের বাড়িতে গিয়ে। চলো চলো। যখন আমরা কাজ করে ন্যাদনদের টাকা পয়সা দেবো, ন্যাদনের সাথে কাজ করবো, তখন দেখবি ওই হাগুদা ফুটোদা কেমন জলে। সত্যি সত্যি বলেছো, আমি তো ওই দিনটা দেখার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তাহলে আর দেরি কিসে, চল চল। বলছি তোমরা কি চাও? কি কি বলতে চাও আমার সাথে? বলছি তুমি কি আবার বিয়ে করতে চাও? বিয়ে করতে চাই মানে? কাকে? কাকে বিয়ে করবো আমি? বিজয় তোমাকে খুব ভালোবাসে, তুমি কি জানো এটা? হ্যাঁ হ্যাঁ জানি, ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে এখন অতটা বিয়ে করি না। ওটা চালু কর, ওই ছেলেটাকে দেখা। হ্যাঁ, করছি করছি। দেখো, ওই বিজয় তোমাকে সবসময় খালি বলছে আমি তোমাকে, ওকে আমার ভালোবাসে ভালোবাসে, তোমাকে বিয়ে করার জন্য একবার উঠে পড়ে লেগেছে। ভালোবাসা জানে নাকি কিছু? হ্যাঁ, ওর এখন আমাকে ভালো লাগছে বলে তাই দুদিন পর আমাকে খেয়ে দিয়ে আবার তাড়িয়ে দেবে। ও ভালোবাসা কিচ্ছু বোঝে না। আমি এখানে ভালোবাসা কি জেনে বুঝে গেছি, ঠিক আছে? ওর মধ্যে কিচ্ছু নেই, সব ভালোবাসা, সব পাগলামো। কিন্তু ও তো ওদিকে ছটফট করছে তোমার জন্য। হ্যাঁ, ছটফট করছে মানে? আমি তোকে বললাম যে চৈতালি তো এখন ভালো খুশিতেই আছে, হ্যাঁ, নেচে নেচে পুরো ধূপধুনো সব ফাটিয়ে দিচ্ছে একবারে। আমি এটাও শুনেছি তুমি নাকি যাকে বিয়ে করছে তাকে ডিভোর্স দিচ্ছ, আবার অন্য জায়গায় বিয়ে করবে, এটা কি সত্যি? কি বলছো? না না না, এ হতে পারে না। হ্যাঁ, আমি তো এটা বিজয়কে বললাম, তো বলছো শুনলেই না, ও সেই বলছে না আমি চৈতালিকে চাই, চৈতালিকে চাই, চৈতালিকে চাই। দেখো, বিজয়কে আমার ভালো লাগতো, কিন্তু বিজয় তো কিছুই নেই ওর কাছে, ও একদম বেকার, ঠিক আছে? ও ছেলেটা ঠিক না, ভালো না। তা তুমি কি চাও? তুমি কি বিজয়কে বিয়ে করতে চাও না চাও না? না না না, আমি বিজয়কে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করবো না। দেখো, ও কিন্তু তোমার জন্য দুটো দুটো কিডনি বিক্রি করতে রাজি আছে, বুঝতে পারলে? আমি তোকে বলেছিলাম যে দেখো আমি চৈতালিকে এনে দেবো, ও যদি না আসতে চায় সেটা আমার কিছু করার নেই। ওর কাছে এনে দেবে মানে? আমি তো বিজয়কে বলেছিলাম যে দেখ আমি চৈতালিকে তোর সাথে বিয়ে দিয়ে দেবো, কিন্তু ও তোর সাথে থাকবে কি থাকবে না সেটা আমি জানি না। আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য আমার কিছু টাকা এগ্রিমেন্ট হয়েছে, হ্যাঁ, সেই টাকাটা পেয়ে গেলেই আমার হয়ে যাবে। খেয়ে দেয়ে কাজ নেই আমার, ও আমাকে ভালোবাসে বললেই হলো নাকি? আমি যাবো না ওর কাছে, ওর মাথার ঠিক নেই, ও পাগল একখানা, ওই জন্য তো আমি ওকে ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু বিজয় তো এটাই বলছিল যে ও তোমাকে খুব ভালোবাসে। তা তুমি বিজয়কে কেমন মনে করো? হ্যাঁ, বিজয় ছেলেটা ভালো না খারাপ? না না না, বিজয় ছেলেটা একদম খারাপ। ও ঠিক আছে, ও কোনো কাজ বাজ করে না, বেকার একখানা, সারাদিন ঘরে পড়ে থাকে। তা তুমি বিজয়কে আজ ভালোবাসো না, তাই তো? না না না, আমি ওকে ভালোবাসি না, আমি অন্য জায়গায় বিয়ে করবো, আমার অন্য ছেলে দেখাশোনা চলছে, আমি বিজয়ের নাম কোনদিন মুখে নিতে চাই না গো। হয়ে গেল তাহলে, শেষ কথা। তোমার এই কথাটা শুনে নিল বিজয়, ওকে শুনিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে, ও অন্য কাউকে বিয়ে করতে পারবে। কত করে ওকে বলছিলাম যে চৈতালি তোকে ভালোবাসে না, বুঝতে পারলি? তুই আর ভালোবাসিস না, অন্য মেয়েকে বিয়ে কর, ও শুনছিলই না গো। দেখো, তুমি যদি বলো এখনো যে বিজয়কে ভালোবাসো, তুমি সে সংসার করতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদের পয়সা দেবো, বিয়ে করাবো। তো বিয়ে যা খরচা হবে আমি কিন্তু নিজের পকেট দিয়ে করবো, এখনো বলছি। বলো, দেখো, তোকে এটাও বলেছি যদি তুমি রাজি না হও বিয়ে করতে, তাহলে কিন্তু ওকে সারা জীবনের জন্য তোমায় ভুলে যেতে হবে। এখনো বলছি আমি ওকে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে সেটেলমেন্ট আমাদের হয়ে গেল, তুমি তো না বলে দিছো, এবার বিজয়কে তাহলে ভুলে যেতেই হবে তোমাকে, ওকে আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো, তুমি বিনা টেনশনে থাকো, একটা ভালো মেয়ে দেখে অন্য জায়গায় আমরা বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তোমার কথার মধ্যে কোনো ভেজাল নেই তো? যেটা বলছো সেটাই ঠিক তো? হ্যাঁ, কোনো ভেজাল নেই, আমি যা বলছি সব ঠিকই বলছি। আমি বিজয়কে বিয়ে করবো না, আমি বিজয়কে ভালোবাসি না। এরকম বললি হবে না, দিব্যি খেতে হবে। দিব্যি কেন খেতে হবে? হ্যাঁ, আমি তো মুখে বলছি। ওরকম বললি হবে না, এখানে ক্যামেরা হচ্ছে, ঠিক আছে? আমাকে প্রমাণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিব্যি খেয়ে বলছি, ঠিক আছে, যে আমি বিজয়কে পছন্দ করি না, আমি ওকে বিয়ে করবো না। মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে। আমি তোকে বললাম যে আজকাল কত ভালো ভালো মেয়ে আছে, ওই চৈতালির মধ্যে কি আছে এমন যে ওর প্রেমে পাগল হয়ে যাচ্ছিস? ও তো আমাকে বললো যে চৈতালির মধ্যে সেরকম কোনো তো কিছু দেখার নেই, আমার ওকে এমনি ভালো লাগে তাই বিয়ে করতে চাইছি। কি এরকম বলেছে? এবার ভিডিওটা অফ করে দে। হ্যাঁ হ্যাঁ, করছি। দেখো, যা কথা বলেছো সেগুলো যেন মনে থাকে, হ্যাঁ? ঠিক আছে। পর যদি আর একবার ওই বিজয় এসছে, ওকে ঘর থেকে খেদিয়ে তাড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার বিজয় বাপ মাকে ডেকে এসব কথাগুলো বলে দেবো, তাহলে সব হয়ে যাবে সলভ। হ্যাঁ, তুমি বলে দিও আমি ওকে ভালোবাসি না, ও যেন অন্য কোথাও বিয়ে করে নেয়, কথাটা যেন মনে থাকে।